হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা মেইনলি যেটা নিয়ে বানাবো সেটা হচ্ছে 7QC টুলস। তো অনেকেই কোয়ালিটি ফাংশনে খুব ইন্টারেস্টেড হয়। আহ, অনেকে কিউএস হতে চায়, মানে কোয়ালিটি অ্যানালিস্ট। অনেকে কোয়ালিটি কন্ট্রোল কি সেটা, মানে কোয়ালিটি কোয়ালিটি ফাংশনে খুব ইন্টারেস্টেড থাকে। উম, অনেকে আবার নট অনলি কোয়ালিটি, আমি বলবো যে অনেকে অনেকে অপারেশনসেও গ্রো করতে চায়। তো মেইনলি কোয়ালিটি টুলস কিছু আছে যেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা ইন্টারভিউয়ার যখন মানে জিজ্ঞাসা করে, আহ, যখন কেউ যে কোনো লাইনেই যখন গ্রোথ চায়, মানুষ এই নলেজগুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট তাদের কাছে থাকা। তো একটা ইন্টারভিউয়ার ইউজুয়ালি যখন কোয়েশ্চেন করে, কেউ যদি ইন্টারভিউ দিতে আসছে, ফর এক্সাম্পল অ্যাজ আ ফর ফর বিকামিং আ কিউএ, কোয়ালিটি অ্যানালিস্ট। তো ইটস আ ভেরি কমন কোয়েশ্চেন যে 7QC টুলস নিয়ে কোয়েশ্চেন আসবে। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য বেসিক্স। এটা খুব ছোটই আমি মেনলি ভিডিও বানাবো, যেখানে বেসিক্সটা কি কোয়ালিটি টুলসের সেটা আমি বলবো। অ্যান্ড there will be in-depth, many in-depth videos that I will create, যেখানে ইচ অ্যান্ড এভরি টুল নিয়ে আমি ডিটেলসে কিভাবে কাজ করতে হয় না করতে হয় প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো, আর সেগুলো আমি শেখাবো। ঠিক আছে? সো জাস্ট টু ক্র্যাক এনি ইন্টারভিউ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য বেসিক্স। তো ইউজুয়ালি যদি একটা কিউএ লেভেলে, যদি কেউ যদি কেউ মেবি কিউএ হয়নি, কিন্তু কেউ যদি অ্যাটলিস্ট এইটুকু বেসিক্সটা বলে দেয় না ইন্টারভিউতে, একটা ইন্টারভিউয়ার যে তারও এক্সপেকটেশন থাকে না যে মেবি সে বলতে পারবে কি পারবে না। ঠিক আছে? তো আহ, স- সবাই মানে কেউ যদি বলতে পারে, তো অবভিয়াসলি হি উইল গেট দি এক্সট্রা এজ টু ক্র্যাক দ্যাট ইন্টারভিউ। সো সেই জন্যই এই বেসিক্স গুলো জানা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। কেন, কোথায় ইউজড হয়, আর আহ, কি জন্য ইউজড হয়। ঠিক আছে? তো আমি একটা শেয়ার করছি পিপিটি, সো দ্যাট এভরিওয়ান গেটস দি আন্ডারস্ট্যান্ডিং যে কি জিনিসটা কি অ্যাকচুয়ালি 7QC টুলস। এই জিনিসটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে এভরিওয়ান নোজ। সো প্রথম কিউসি টুল যেটা আমাদের 7QC টুলস এর মধ্যে পড়ে সেটা হচ্ছে চেকশিট। একটা চেকশিট হচ্ছে এরকম, একটা পিক্টোরিয়াল ভিউটাও আমি দিয়ে দিয়েছি। যে মানে এরকম ভাবে আমরা ডেটা কালেকশন করি মেইনলি। এটা একটা স্ট্রাকচার্ড অর প্রিপেয়ার্ড ফর্ম ফর কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ডেটা ইন রিয়েল টাইম। মানে অনেকে কি হয়, একটা চেকশিট টাইপের থাকে যেখানে আহ, হয়েছে না হয়নি, ইয়েস, নো, মেবি। ঠিক আছে? এই টাইমে হয়েছে, হয়নি, এরকম টিক মার্ক করে একটা জাস্ট ডেটা কালেকশন করা হয় ওখানে। তো অনেক জায়গায় ইন ইন ফর এক্সাম্পল ইন বিপিও ইন্ডাস্ট্রিজ এরকম ভাবে কোয়ালিটি প্যারামিটার্স অনেকে থাকে। ঠিক আছে? যেখানে কল মনিটরিং বা চ্যাট মনিটরিং, অনেক অনেক দের আর ডিফারেন্ট কাইন্ডস অফ methodologies where it's used to do the interactions between the customer and the agent। তো ওখানে ওগুলো মনিটর করার জন্য কোয়ালিটি ফর্মস তৈরি হয়, কোয়ালিটি প্যারামিটার্স তৈরি হয়। ঠিক আছে? তো সেইগুলো একটা অ্যাকচুয়ালি একটা চেকশিট, ইটস আ চেকশিট। ঠিক করেছে, ভুল করেছে, ঠিক করেছে বা ভুল করেছে ওই প্যারামিটারে, সেটার জন্য আলাদা লেজেন্ড তৈরি হয়, সবকিছু হয়। দ্যাটস আ ডিফারেন্ট থিং। তো ওই যে শিটটা, ওটা হচ্ছে ইটস আ চেকশিট, যেখান থেকে আমরা ডেটাগুলোকে কালেক্ট করি। তো ওটার ওপরে আমরা
ডেটা জাস্ট কালেকশন হয়, সেটা দিয়ে আমরা জাস্ট অ্যানালাইজ করতে পারি টু গেট আ টু আন্ডারস্ট্যান্ড ইফ দেয়ার আর এনি ডিফেক্টস হ্যাপনিং অর নট। মানে এই যে আমরা যদি এখানে আসি, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে it's used to collect the data systematically and identify patterns, frequency of defects, কোথায় মানে সবচেয়ে বেশি কোন প্যারামিটারে আমার ম্যাক্সিমাম মেইনলি ডিফেক্ট হচ্ছে বা কি হচ্ছে, কোন ইভেন্ট কিছু প্রসেসে বেশি হচ্ছে কি কম হচ্ছে। তো এই চেকশিটটার মাধ্যমে আমরা এগুলো বুঝতে পারি। নেক্সট হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম, ইটস আ কাইন্ড অফ আ বার গ্রাফ, ঠিক আছে, মানে এইরকম এরকম এরকম কয়েকটা লাইন। হিস্টোগ্রাম আশা করি আহ, আমরা ছোট বয়সে যখন আহ, অঙ্ক তো সবাই করেছে, তো অঙ্কেরতেই ইউজুয়ালি স্ট্যাটিস্টিক্স থাকে। স্ট্যাটিস্টিক্স ইজ আ পার্ট অফ আওয়ার সাবজেক্ট ইন ম্যাথস। তো এখানে মেইনলি আমরা হিস্টোগ্রাম ছোট বয়সেই আমরা করে এসেছি। তো হিস্টোগ্রাম আমরা মানে ইউজুয়ালি মানে স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট ছিল। তো এবার অনেকেই, হ্যাঁ, আরো হিস্টোগ্রাম আরো ডিটেলসে অনেক আমি বোঝাবো পরে ভিডিওতে। আহ কিভাবে ইউজড হয় কিভাবে না ইউজড হয়, আরো কি কি অ্যানালিসিস ওর মধ্যে করা হয়, যেমন ভিএসএফ। ইটস ভিএসএফ ইজ ভলিউম স্ক্যাটার ফাংশন, সেটা থেকে আমরা কি অ্যানালাইজ করে বার করি। তো আমি সবকিছু ডিটেলসে বোঝাবো। তার আগে জাস্ট মেইনলি টু গেট দি আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে একটা কাইন্ড অফ বার গ্রাফ উইচ শোজ দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ আ সেট অফ ডেটা। কেউ যদি আমাকে বলে, মেইনলি কাজ হচ্ছে আউটলায়ার, আউটলায়ার আন্ডারস্ট্যান্ড করার জন্য। কেউ যদি মানে ফর এক্সাম্পল আমার যদি প্রসেসের মধ্যে এই জায়গায় যদি ম্যাক্সিমাম লোক পড়ে খুব খারাপ কাজ করছে, তো তাদের পারফরমেন্স অবভিয়াসলি ডাউনের দিকে থাকবে, তাদের স্কোরস এইখানে থাকবে, আমার ফ্রিকোয়েন্সি এইখানটা হয়তো দেখা যাবে এত বড় বড় বার তৈরি হয়েছে। আর এই দিকে দেখা যাবে ভালোর দিকে খুব কম লোক আছে। তো তার মানে এইখানে আমার অনেক পড়ে আছে, এক্সট্রিম আউটলায়ার্স অনেক আছে। তো আমাকে এখানে মেইনলি কাজ করতে হবে। আর এগুলো আমার দেখতে গেলে একটা বেল শেপড কার্ভ তৈরি হয়ে আমি একটা বেল শেপ কার্ভ তৈরি করতে পারি। তো ইটস জাস্ট অ্যান ওভারভিউ। তো আন্ডারস্ট্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন ভেরিয়েশন কি করা হয়। ডিস্ট্রিবিউশন ভেরিয়েশন এগুলো মেইনলি দেখা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি অফ দ্য ডেটা টু আইডেন্টিফাই দ্য প্যাটার্নস অ্যান্ড ডেভিয়েশনস। তো আমি প্যাটার্ন গুলো দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল আমার এখানে যেমন দেখতে পাচ্ছি যে সবাই অ্যাভারেজের দিকে আছে, এক্সট্রিম আউটলায়ার্স খুব একটা নেই, এদিকেও নেই এদিকেও খুব একটা নেই। মানে ইটস আ ব্যালেন্সড আউট গ্রাফ উইচ আই ক্যান সি। তো ইটস ব্যালেন্সড। যদি কেউ এই সাইডে বেশি বা এই সাইডে বেশি থাকে, মানে হয়তো খুব দেখা গেল খুব ভালো পারফর্মার অনেক আছে, তো আমার কার্ভটা আমি যদি একটা কার্ভ আঁকি তখন দেখা যাবে এরকম কার্ভ হচ্ছে, এই সাইড এরকম ভাবে কার্ভটা হচ্ছে। তার মানে দেয়ার আর গুড আউটলায়ার্স। আর যদি আবার ব্যাড আউটলায়ার্স থাকে তাহলে আমার এরকম কার্ভটা হবে, মানে আমার এই দিকে মানুষ বেশি থাকবে, খারাপ পারফর্মার। তো এর মাধ্যমে আমি মেইনলি আউটলায়ার ম্যানেজমেন্ট আমি বুঝতে পারবো। নেক্সট হচ্ছে প্যারেটো চার্ট। ইটস আ ভেরি কমন টুল অ্যান্ড ইটস ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজড ইন দি কোয়ালিটি ফাংশন। তো অনেকেই আমিও ইন্টারভিউ নিই অবশ্যই। তো ইন্টারভিউতে এরকম অনেকেই আমার সামনে এসে বলে যে আহ, হ্যাঁ আমি প্যারেটো ইউজ করেছি, 80-20 প্রিন্সিপাল, খালি এইটুকু বলে দিল। এবার আমি যখন অবভিয়াসলি যখনই আমাকে এইটুকু কেউ বলবে, তখনই কিন্তু একটা ইন্টারভিউয়ার হ্যাবিটই থাকে ইউজুয়ালি, সে আরো ডিপ ডাইভ করবে, মানে উইল প্রোব ইউ। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো কমপ্লিট ইন অ্যান্ড আউট। যখন আমি কখন কোনো একটা কথা বলবো একটা ইন্টারভিউয়ারের সামনে, তখন যেন আমি সবকিছুই সেটাকে জানি। যেমন ফর এক্সাম্পল এটা একটা বার গ্রাফ, ঠিক আছে, অ্যান্ড ইটস ইন ডিসেন্ডিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। ইউজুয়ালি আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করি
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করে এই লাইনটাকে আমরা ড্র করি। আর আমার 80, যে মার্জিনটা, এই যে লাইনটা 80, 80 এখানে যেখানে আমার ক্রস করলো 80-20, মানে আমার 80-20 প্রিন্সিপালটা হচ্ছে এটাই, যে আমার শুধুমাত্র 20% অফ মাই প্রবলেমেটিক এরিয়াজ গেটস সলভড, না, উল্টো বললাম, আহ, মানে মাই 80% অফ প্রবলেমস gets solved by focusing on just 20 parameters, 20 things, 20% of the things। ঠিক আছে? তো আমার যদি হয়তো মেবি এতগুলো প্যারামিটার আছে, ঠিক আছে, এবং আমার দেখা গেল এই আমি যদি ভাইটাল ফিউ, এই জন্যকে বলে 80-20 রুলে, এগুলোকে বলে ভাইটাল ফিউ, যেখানে আমার 80% অফ দি প্রবলেম এরিয়া লাইজ, আর বাকিগুলোকে বলে ট্রিভিয়াল মেনি। সো এইটার মাধ্যমে আমরা ইউজুয়ালি ইটস ইউজড টু প্রায়োরিটাইজ দ্য প্রবলেমস অর কজেস টু ফোকাস অন দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইস্যুস অ্যাফেক্টিং কোয়ালিটি। তো আমার এতগুলো যদি প্যারামিটার্স থাকে, তার মধ্যে আমি আমি যদি এই জিনিসগুলো শুধু ফিক্স করে নিই, আমার 80% অফ দ্য প্রবলেমস গেট সলভড, অ্যান্ড মাই স্কোরস উইল বি হাই। বাকিগুলো মানে আস্তে আস্তে পরে কাজ করলেও হবে, কিন্তু আমার এইগুলো মেইনলি ফোকাস করতে হয়। তো এই এটা আমি ডিটেলস, আমি যখন প্যারেটো চার্ট আমি করব, তখন আমি পুরো ক্লিয়ারলি দেখাবো কোথা থেকে কি করছি না করছি, একটা নর্মাল এক্সেলে করব, অ্যান্ড এক্সপ্লেইন ইট এভরিথিং ইন ডিটেলস। তো নেক্সট ভিডিওটা দেখে নেবেন যারা প্যারেটো চার্ট আরো ক্লিয়ারলি দেখতে চায়। নেক্সট হচ্ছে আহ, আমাদের ফিশবোন ডায়াগ্রাম, বা ইশিকাওয়া, অনেকে বলে ইশিকাওয়া, অনেকে বলে কজ অ্যান্ড এফেক্ট ডায়াগ্রাম। তো এটা মাছের কাঁটার মতো দেখতে হয় মেইনলি। মেইনলি এটা একটা ডায়াগ্রাম, যেটা ইউজুয়ালি একটা মানে ভিজুয়ালি আমরা পোটেনশিয়াল কজেস অফ দ্য প্রবলেমকে আমরা ক্যাটেগরাইজ করে আমরা বা ইউজুয়ালি স্টেক হোল্ডার্সদের সামনে, মানে বড় বড় যারা মানে হেডস আছে, ম্যানেজমেন্টের হেডস আছে, তাদের কাছে আমরা প্রেজেন্ট করি যে কোন কোন জায়গায় আমার মেইনলি প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আমাদের ফিক্স করতে হয়। ঠিক আছে? ইটস জাস্ট আ পিক্টোরিয়াল ভিউ উইচ উই প্রেজেন্টেড টু মেইন স্টেক হোল্ডার্স। ঠিক আছে? তো মেইনলি আমরা এই ক্যাটেগরিজে আমরা আমরা ইউজুয়ালি 6M বলি: ম্যান, মেশিন, মেথড, ম্যাটেরিয়াল, মেজারমেন্ট, এনভায়রনমেন্ট। এইগুলোকে আমরা আহ, আমরা এর মাধ্যমে আমরা ভাগ করি। আহ, আর মেইন কাজ কেন? টু আইডেন্টিফাই, এক্সপ্লোর অ্যান্ড ডিসপ্লে পসিবল কজেস অফ আ স্পেসিফিক প্রবলেম। তো একটা যদি আমি প্রবলেম আইডেন্টিফাই করলাম, সেই প্রবলেমটা কেন হচ্ছে, সেটার রুট, মানে রুটটা কোথায়, সেটা জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য। এরপর আরো ফার্দার ডিটেলসে আমরা ইউজুয়ালি করে থাকি ওয়াই ওয়াই অ্যানালিসিস, অনেকে বলে 5 ওয়াই অ্যানালিসিস, অনেকে বলে ওয়াই ওয়াই অ্যানালিসিস। আহ সেটাও ইটস ইটস মানে এটার পরই শুরু হয় মেইনলি। আর ইউজুয়ালি ফিশবোনের পরে দের ইজ দ্য কন্ট্রোল ইম্প্যাক্ট ম্যাট্রিক্স। যখন আমরা প্রজেক্ট করি, প্রজেক্ট চার্টার ফার্টার যখন তৈরি করি, তো তখন আমরা মেইনলি ফিশবোন করার পরেই আমরা কন্ট্রোল ইম্প্যাক্ট ম্যাট্রিক্স বানাই। ইটস ডিরাইভড ফ্রম দি ফিশবোন অ্যানালিসিস। তো যদি কখনো কেউ বলে যে আমি প্রজেক্ট করেছি বা কিছু করেছি, তখন আমরা ওই হিসেবে আমরা কোয়েশ্চেন করি অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার। আমি বলবো যে আমি ওই হিসেবে ওই লেভেলে কোয়েশ্চেন করি যে আফটার ফিশবোন ডায়াগ্রাম হোয়াট ডিড ইউ ডু। তো তখন কেউ যদি বলে যে we derived the control impact matrix and we identify what which are the controllable areas and which has the maximum impact, then we figure it out that we need to focus on these things। and এরকম ভাবে যদি বলতে বলে, তাহলে আমি বুঝতে পারি আচ্ছা সে সত্যি তার মানে কাজ করেছে এগুলো নিয়ে। তো এই হিসেবে আমরা ডিটেলসে আমরা বুঝি।
নেক্সট হয় কন্ট্রোল চার্ট। কন্ট্রোল চার্ট আমি ডিটেলস দেখাবো, ফর্মুলাগুলো আমি ক্লিয়ারলি দেখাবো। কি ফর্মুলা, মানে একটা আপার কন্ট্রোল লিমিট থাকে, একটা লোয়ার কন্ট্রোল লিমিট থাকে। তার মধ্যে যদি আমার ডেটা পয়েন্টস গুলো লাই করে, it's just a graph which is monitored over time, ঠিক আছে। মেইনলি it's monitored, usually used in the control phase of any projects. A graph, মানে ডেফিনিশনটা হচ্ছে a graph that plots process data over time, একটা পিরিয়ড অফ টাইমে আমরা এটাকে মেজার করি। আহ, আর টু মনিটর দ্য স্টেবিলিটি অ্যান্ড প্রেডিক্টেবিলিটি, মানে আমার, আর এই যে এই আপার কন্ট্রোল লিমিট আর লোয়ার কন্ট্রোল লিমিট এর মধ্যে যদি ডেটা পয়েন্টস গুলো ফল করে এই ফর আ পিরিয়ড অফ টাইম, তার মানে আমরা বলি ইটস উইদিন দি কমন কজ ভেরিয়েশন। কমন কজ ভেরিয়েশনে যদি স্পেশাল কজ ভেরিয়েশনটা কি, যখনই আমার কন্ট্রোল লিমিট ছাড়িয়ে কোনো একটা পয়েন্ট পার্টিকুলার ডেতে হয়তো মেনলি কিছু একটা আউটেজ হলো, হয়তো কিছু একটা জিনিস চলছে না, তার জন্য একদম মানে মানে কন্ট্রোল লিমিট গুলো ছাড়িয়ে চলে গেছে, তো সেই পার্টিকুলার দিনে আমার স্পেশাল কজ ভেরিয়েশন এসে যায়। তো সেই দিনগুলো পার্টিকুলারলি দি স্টেক হোল্ডার্স আর ইউজুয়ালি go ahead and do the investigation to find out why the problem happened on that particular day, কি হয়েছিল, কেন হয়েছিল। তো মেবি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল আউটেজ হয়েছে, কোনো একটা অ্যাপ হয়তো ওই দিনে পার্টিকুলারলি চলছে না, তো দুনিয়ার কাস্টমার এসে বলবে যে আমি অর্ডার প্লেস করছি, অর্ডার হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, অ্যাকচুয়ালি মেইনলি একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, তো সেটার জন্য আউটেজ ক্রিয়েট হয়েছে, তো তার জন্য অ্যাপটা কাজই করছিল না। So these are the main areas which is identified through a control chart, ঠিক আছে। নেক্সট হয় আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম। আমরা প্রচন্ড কোরিলেশন নিয়ে কথা বলি ইউজুয়ালি ইন দি কোয়ালিটি ফাংশন, বা ইন আমার নর্মাল লাইফ অলসো, যে এটার সঙ্গে এটা কোরিলেটেড। কোরিলেটেড মানেটা কি? কোরিলেটেড মানে হচ্ছে ইটস আ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, মানে আমার এটা হলে আমার এটাও, মানে এক্স অ্যাক্সিস যদি আমার বাড়ে, আমার ওয়াই অ্যাক্সিসও বাড়বে, বা ইট ক্যান বি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে আমার এটা এটা বাড়লে এটা কমবে, এটাও হতে পারে। তো এই রিলেশনশিপ গুলোই আমরা মেইনলি স্টাডি করি থ্রু আ স্ক্যাটার ডায়াগ্রাম। সো ইটস আ ডেফিনিশনটা হচ্ছে আ প্লট শোয়িং রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস টু ডিটারমাইন কোরিলেশন। আর এই যে লাইনটা আমরা দেখছি, এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিগ্রেশন অ্যানালাইসিস। এটাও যখন আমি ডিটেলসে পড়াবো, আর একটা ভিডিও বানাবো, তখন এখানে আমি ক্লিয়ারলি দেখাবো যে হাউ হাউ ডু উই অ্যাকচুয়ালি গো হেড অ্যান্ড আইডেন্টিফাই অ্যান্ড হোয়াট ইজ দ্য ফর্মুলা বিহাইন্ড ইট, কিভাবে আমরা ফর্মুলা দিয়ে আমরা রিগ্রেশন অ্যানালিসিসটা করি ফ্রম দ্য কোরিলেশন। তো সেই হিসেবে আমরা বুঝতে পারি কোনটা মানে স্ট্রং কি না, স্ট্রং না, নট কোরিলেটেড, ওগুলোরও পুরো আমি চার্ট সবকিছু দিয়ে দেবো। নেক্সট যেই 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 ভিডিওটা আমি স্ক্যাটার ডায়াগ্রাম নিয়ে আমি তৈরি করব। সো ইউজুয়ালি আমি আমি বলে রাখি, আমি নিজেরই একটা, মানে আমি ম্যাথস স্টুডেন্ট ছিলাম, তো অবভিয়াসলি আমরা রিগ্রেশন অ্যানালিসিস গুলো আমরা হাতে হাতে কলমে করেছি, অঙ্কগুলো হাতে কলমে করতাম। আহ, তো এখন দেখতে গেলে মেইনলি আমি এক্সেল, মিনি ট্যাব এইসবের মাধ্যমেই করি। তো খুব একটা মানে আর হাতে কষতে হয় না অঙ্ক, কিন্তু হ্যাঁ আলটিমেটলি এগুলো অঙ্কই। রিগ্রেশন অ্যানালিসিস আমাদের মানে ইউজুয়ালি করতে হতো, তখন আমরা মানে নর্মাল হাতে কলমে অঙ্কগুলো করতাম। আহ, আর এখন জাস্ট ডেটা দাও, আন্ডারস্ট্যান্ড, একটা ক্লিক অফ দ্য বাটন, অর মেবি যদি এক্সেলে করি জাস্ট নর্মাল একটা ফর্মুলা পুট করলাম, ফর্মুলাই সবকিছু ক্যালকুলেট করে দিলো, হয়ে গেল, আমার কাজ শেষ।
I I just need to know the coefficient of uh, uh, Pearson's coefficient uh, value to understand if the if it is really correlated or not. তো এর মাধ্যমে আমরা মেইনলি স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোরিলেশনটা দেখি, আর তারপর আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করি টু আন্ডারস্ট্যান্ড whether it is what is the strength of the association। এই এই জন্যই লিখছে ইউজ টু আইডেন্টিফাই পোটেনশিয়াল রিলেশনশিপস, এটা স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে করি। দেন এই স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন ভেরিয়েবলস, এটা হয় আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসে। আমরা একটা লাইন অফ বেস্ট ফিট আমরা তৈরি করি, এটা এই যে এই লাইনটা এটা হচ্ছে রিগ্রেশনের লাইন, লাইন অফ বেস্ট ফিট, আর ভ্যালুটা আমরা ফর্মুলা দিয়ে বার করে নিই। নেক্সট হচ্ছে লাস্ট আমাদের 7QC টুলস এর মাধ্যমে আসে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট আমরা ছোট বয়সে অনেক করেছি। ফর এক্সাম্পল যারা কম্পিউটার নিয়ে পড়াশুনো করেছে, তো সবাই ইউজুয়ালি ফ্লো চার্ট জানে। ইটস অলসো আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে প্রসেস, স্টেপস, ডিসিশন পয়েন্টস, এই এই ফর এক্সাম্পল এই বাক্সগুলোকে, এগুলো ডিসিশন বক্স বলা হয়। যে এটা ইয়েস হলে তাহলে আমার এই দিকে ফ্লো করবে, এটা যদি নো হয় তাহলে আমার এই সাইডে ফ্লো করবে। সো এটাও জাস্ট ইটস ইউজড টু ম্যাপ আউট আ প্রসেস অফ ফর আন্ডারস্ট্যান্ডিং স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তো ফর এক্সাম্পল যখন একটা একটা ডিফাইন ফেজে ইউজুয়ালি এটা ইউজড হয়, একটা প্রসেস ফ্লো স্টেক হোল্ডার্সদের সামনে আমি কিভাবে বলবো? একটা বড় বড় স্টেক হোল্ডার্সরা তো আর ইনডেপথ প্রসেস নলেজ থাকে না, তাদেরকে ওভারভিউ দিতে হয়। তো ওভারভিউটা কিভাবে দেব? ইটস ইউজুয়ালি থ্রু আ ফ্লো চার্ট। এইভাবে যাচ্ছে, এই এইখানে গেলাম আমরা, এই ডিসিশনটা হচ্ছে, তাহলে আমার এই প্রসেসটা ফলোড হবে, আর তা না হলে এই প্রসেসটা ফলোড হবে। মানে আমরা একটা ডিসিশন ট্রি করে পাঠিয়ে প্রেজেন্ট করি টু দি স্টেক হোল্ডার্স। তো এটাও একটা দেখতে গেলে একটা 7QC টুলস। ইটস জাস্ট ইটস অলসো a graphical representation or a visual representation to the of the process flow। ঠিক আছে? So these are the 7QC tools which we use, we and it's very important that everyone knows this. Uh, so whoever is interested in the quality function, or maybe in operations as well, I will say, তো এই টুলস গুলো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ইন ডে টু ডে লাইফ। তো যখনই আমরা কখনো কোনো বোর্ড মেম্বারসদের সামনে কিছু প্রেজেন্ট করতে যাই, তো তখন আমাদের এই জিনিসগুলো আমাদের ইউজেজ খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো দ্যাটস ইট, দিস ইজ দি এন্ড অফ দ্য ভিডিও টুডে। সো আই হোপ কি 7QC টুলস নিয়ে আরো মানে সব একটু দেখা হবে, আহ, ঘেঁটে দেখবেন। আরো আমি ডিটেলস অনেক ভিডিও তৈরি করব, যেখানে আহ, মানে পার্টিকুলার টুলস গুলো নিয়ে ডিটেলসে সবকিছু বোঝাবো। ইন উইথ ইন এক্সেল অলসো, কিভাবে ডেটাগুলো কিভাবে প্লট করতে হয় না করতে হয় সবকিছু আমি দেখাবো। সো দ্যাটস ইট ফর দ্য ডে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো দ্যাট ইউ এই নতুন নতুন ভিডিওস গুলো আপডেট গুলো পেতে থাকবে, অ্যান্ড ইউ ক্যান লার্ন। থ্যাংক ইউ।